আসসালামু আলাইকুম। মধুমতি ব্যাংকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তিটি দেখব। তো প্রথমে গুগলে সার্চ দিচ্ছি মধুমতি ব্যাংক পিএলসি। আমরা এর সঙ্গে একটি যুক্ত করতে পারি ক্যারিয়ার। মধুমতি ব্যাংক ক্যারিয়ার। তাহলে আমরা career.madhumatibank.net এই লিঙ্কটি পাবো। এটা হচ্ছে মূল অ্যাপ্লিকেশন লিঙ্ক, সার্কুলার লিঙ্ক। আর এটা হচ্ছে ব্যাংকের লিঙ্ক। আমরা এখান থেকেও যদি ক্যারিয়ারে ক্লিক করি তাহলে আমাদের একই সেকশনে যাবে। আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ওই সাইটে আসতে পারবো। আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে আসতে পারেন। আগে বিজ্ঞপ্তিটি দেখে নিই, তারপরে আমরা আবেদন কীভাবে করব সেই বিষয়গুলো দেখব। গাইডলাইন ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট ইজ ডান মিটিং দ্য ফলোয়িং একাডেমিক ক্রাইটেরিয়া। আপনার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে আউট অফ 5-এর মধ্যে 3 পয়েন্ট লাগবে। ও লেভেল এবং বি লেভেল, যেটা এ লেভেল আছে, এটার জন্য হচ্ছে 5B অ্যান্ড 2B। এটা আলাদা, এটা আমাদের দেশ সাধারণত খুব কম ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলোতে সেগুলোর জন্য। আরেকটা হচ্ছে এটা হচ্ছে গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ। ইউজিসি থেকে যেগুলো অনুমোদিত, ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি কোথায় পাবেন? আপনি যদি ইউজিসি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি লিখে সার্চ দেন তাহলে ইউজিসির যে ওয়েবসাইট আছে লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে গেলে আপনি ইউজিসির অনুমোদিত বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠান আছে সেগুলো দেখতে পাবেন। মোট হচ্ছে 114টা। এর মধ্যে কয়েকটা মামলা আছে, এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন স্থগিতাদেশ আছে, এগুলো আপনি নোট দেখে নেবেন। তো এটা মূল বিষয় না। তারপর হচ্ছে আচ্ছা, অনার্স এবং মাস্টার্স স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ে মিনিমাম 3 পয়েন্ট লাগবে আউট অফ 4-এর মধ্যে। অ্যাট লাস্ট 3 ফার্স্ট ক্লাস or division equivalent CGPA in entire academic record will make you eligible to apply. মিনিমাম 3টা ফার্স্ট ক্লাস লাগবে অথবা সমপরিমাণ জিপিএ লাগবে। উইদাউট মিটিং অ্যাবভ ক্রাইটেরিয়া নান ক্যান সাবমিট দ্য সিভি ফর ম্যানেজমেন্ট ট্রেনিং এন্ট্রি রিক্রুটমেন্ট। আপনার যদি এই যোগ্যতা না থাকে তাহলে আপনি এখানে কোনো সিভি ড্রপ করতে পারবেন না। লিটারাল এন্ট্রি রিক্রুটমেন্ট basically based on relevant experience in the banking sector. However, improvement having experience in specialized field like HR, IT, finance, account, marketing are also encouraged to submit the CV. আচ্ছা, অন্যান্যগুলোকে আবেদন করার জন্য উদ্বুদ্ধ করতেছে এখানে। যারা ব্যাংক সেকশনে আছে বিভিন্ন সেকশনে তারা আবেদন করতে আগ্রহী যদি হয় করতে পারবে। আমরা এখানে বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত আছে সেটা 3টে বিজ্ঞপ্তি দেওয়া আছে। একটা হেড অফ লায়াবিলিটি এপিভি এসভিপি, এটা একটা হেড অফ কনজিউমার ব্যাংকিং এভিপি এসভিপি, আর এটা ক্রেডিট অফিসার ক্রেডিট। আমরা এই পদে মূলত অ্যাপ্লিকেশন করে দেখাবো আপনাকে। তো আপনাকে অ্যাপ্লিকেশন করার আগে প্রথমেই কিন্তু সিভি সাবমিট করতে হবে। ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে, আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য ইনস্ট্রাকশনটা পড়ে নেই। গেট রেজিস্টার্ড টু অ্যাপ্লাই, save tracking number and password for future use, update CP before submitting application, apply for a post if you facing। আচ্ছা, যদি কোনো সমস্যা পড়ে তাহলে এখান থেকে আপনি হচ্ছে মেইল করে তথ্য নিতে পারবেন। তো আমাকে প্রথমে বলছে যে ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমেই রেজিস্ট্রেশন করতে যদি ইউজার আইডি পাসওয়ার্ড অলরেডি থেকে থাকে তাহলে এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে কাজটি করতে পারবেন। তো আমাকে যদি নতুন করে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমি রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এখানে ক্লিক করব। তো আমাকে এখানে একটা ফর্ম দিচ্ছে, এই ফর্মে আমাকে তথ্যগুলো পূরণ করতে হবে। আমি প্রথমে বলে নিচ্ছি, আমি আসলে এখানে কোনো অ্যাকুরেট ইনফরমেশন দিব না, জাস্ট একটা ডামি অ্যাপ্লিকেশন করব। আপনারা এটা দেখে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো অনুযায়ী তথ্য সাবমিট করবেন। এর ফুল নেম, আপনার সার্টিফিকেট অনুযায়ী একটা ফুল নেম দিবেন, যে আচ্ছা সার্টিফিকেট অনুযায়ী আপনি পূর্ণ নামটি লিখবেন, যে নাম আছে হুবহু তাই। পাসওয়ার্ড ইমেইলের ক্ষেত্রে আপনি একটা ইমেইল দিবেন, যে আপনার বৈধ ইমেইল যেটা সেটা। আমি একটা ইমেইল দিয়ে এখানে জাস্ট সেভ করে রেখে দিচ্ছি ইমেইলটা। আচ্ছা, পাসওয়ার্ড
দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে। পাসওয়ার্ড মিনিমাম 6টা অক্ষর হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে এ থেকে জেড পর্যন্ত ও ছোটো হাতের এবং বড় হাতের অ্যাট লাস্ট 1 আপার কেস আর অ্যাট লাস্ট 1 লোয়ার কেস, ছোটো হাতের বড় হাতের অক্ষর থাকতে হবে, অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত অক্ষর থাকতে হবে, সংখ্যা থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। আপনি পাসওয়ার্ডটা এইভাবে তৈরি করতে পারেন। আমি এই যে ক্যাপচা কোডের এখানে লিখে দিচ্ছি আপনাকে। আপনারা যদি পাসওয়ার্ড মনে করেন যে বুঝতে পারছেন না কী লিখবেন, সেক্ষেত্রে আপনি এরকমও পাসওয়ার্ড তৈরি করতে পারেন। দেখেন এখানে কিন্তু বড় হাতের, ছোটো হাতের এবং অক্ষর সবগুলো এখানে আছে। অথবা যদি আপনার নাম যেটা হয়, এমন ইনফো ল্যাব, আমি আমার প্রতিষ্ঠানের নাম অনুযায়ী লিখি, এরকম করে লিখলাম, 0 দিলাম, @ তারপর এল, এটা বড় হাতের বি, এরকম করে ছোটো বড়ো করেও আপনারা অক্ষর একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আমি একটা সহজ পাসওয়ার্ডই দিব। আমি এখানে পাসওয়ার্ডটা এখানে সেট করে দিচ্ছি, যে পাসওয়ার্ডটা আমরা দিতে চাই। যেহেতু মিনিমাম 8টা সংখ্যা লাগবে, 6টা লাগবে, আমি 6টাই দিলাম এবং পাসওয়ার্ডটা এখানে সেট করে দিলাম। পাসওয়ার্ড মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, আইডি পাসওয়ার্ড দিলাম, ইমেইল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, পূর্ণ নামটি লিখলাম। এরপরে যে কোডটি দেখাবে সে কোডটি আপনি এখানে লিখে দেবেন। মনে রাখবেন যে আপনি যে ফুল নামটি দিচ্ছেন এই নামটা কিন্তু পরবর্তীতে হয়তো পরিবর্তন করা যাবে না। রেজিস্টার বাটনে ক্লিক করলাম, আইডি পাসওয়ার্ড আমার ব্রাউজারে সেভ করে রাখতে বলছে, আমি এখানে সেভ করে রাখলাম, সেভ দিলাম। এখন ইমেইলে একটি ভেরিফিকেশন কোড গেছে, ইমেইল ভেরিফাই করতে হবে আমাকে। ইমেইলে গিয়ে ভেরিফাই করে আমাকে তথ্যটা হালনাগাদ করতে হবে। এখন ইমেইল ভেরিফাই করার জন্য আমি আমার মেইলে যাব। আচ্ছা, মেইলে একটা লিঙ্ক আসছে, জাস্ট মেইলটা ওপেন করবেন। মেইলটা ওপেন করার পরে মেইলের মধ্যে লিঙ্ক থাকবে, আপনি এই লিঙ্কে সরাসরি ক্লিক করলে মেইলটি ভেরিফিকেশন সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। দেখেন এখানে দেখা যাচ্ছে সাকসেস, থ্যাংক ইউ কনফার্মিং ইউর অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার টু লগ ইন। আপনি এখানে ক্লিক করে জাস্ট লগ ইন করবেন, অথবা আপনি হোম পেজে যে অপশনটি ছিল সেখান থেকেও লগ ইন করতে পারবেন। তো এখন ইমেল নাম্বারটা আমি দিলাম, দেন আমার যে পাসওয়ার্ডটি ছিল আমি সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি। তারপরে এখানে ইমেল নাম্বার যে ক্যাপচারি দেখাচ্ছে সেই ক্যাপচারি লিখে আমি লগ ইন দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যাপচা নট কারেক্ট, ক্যাপচা ইনকারেক্ট হয়েছে, ক্যাপচাটা আমি ওপেন করে দিচ্ছি। এখানে লগ ইন দিলাম। আচ্ছা, আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। দেখেন লগ ইন হওয়ার পরে আমার প্রোফাইল অপশন চলে আসছে এখানে, যেখানে মাই প্রোফাইল, ক্রিয়েট, আপডেট সিভি, ভিউ রেজিউমি। আপনার প্রথম কাজ কিন্তু সিভি তৈরি করা, তারপর আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনাকে মাই জবসে না গিয়ে এখানে মাই জবসে গেলে আপনি অ্যাপ্লাই, বর্তমানে কী কী জবস আছে, আপনি কোনটা কোনটা অ্যাপ্লাই করছেন সেটা দেখতে পাবেন। তাই এখানে মাই অ্যাকাউন্ট, এখান থেকে ক্রিয়েট আপডেট প্রোফাইল, এখানে অপশানে গেলাম। যাওয়ার পরে প্রথমে আপনাকে যে ছবি, এই যে 300x300 পিক্সেলের একটা ছবি, এখানে ফুল নেম, যে নামটা দেখেন আপনি প্রথম যে নামটা লিখছিলেন নামটা কিন্তু আর এডিট করা যাচ্ছে না। তো ফার্স্ট নেম, লাস্ট নেম যেটা দিবেন সেখানে চলে আসবে, ফাদার্স নেম, মাদার্স নেম। আমি জাস্ট ডামি হিসাবে বলছিলাম আপনাদেরকে যে ডামি সিভি তৈরি করব। আপনাদের যাবতীয় ইনফরমেশান দিয়ে, অ্যাকুরেট ইনফরমেশান দিয়ে অ্যাপ্লাই করবেন। আমি একটা বার্থডে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর মেল আর ফিমেল, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। সিভি আইডেন্টিফিকেশন নাম্বার তারা দিয়ে দিবে, রক্তের গ্রুপ লিখবেন। ন্যাশনালিটি বাংলাদেশে হলে টিক দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপনি এখানে দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, রিলিজিয়ন আপনার ধর্ম যেটি সেটা আপনি এখানে দিবেন। সিঙ্গেল আর ম্যারিড, ম্যারিড হলে অবশ্যই স্পাউস নেম দিতে হবে এবং স্পাউস কী করে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারা কোন প্রতিষ্ঠানে আছে, নাম্বার অফ চিলড্রেন, সন্তানের সংখ্যা সহ উল্লেখ করতে হবে। আর না হলে আপনি এখানে সিঙ্গেল দিয়ে রাখবেন যদি আপনি সিঙ্গেল হন। অল্টারনেটিভ ইমেইল, এই ইমেইলের পরিবর্তে আপনি অন্য কোনো যদি ইমেইল ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন। ওই ইমেইলে যদি আপনাকে কখনও না পাওয়া যায় সেক্ষেত্রে তারা এটাতে ফরওয়ার্ড করবে। এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার হচ্ছে 53456। মোবাইল নাম্বার 1 2, দুইটা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করতে পারবেন, দুইটা মোবাইল নাম্বার দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাকে এখানে অ্যাড্রেস সিলেক্ট করে লিখে দিতে হবে, উপজেলা এবং জেলা এই দুটো সিলেক্ট করলেন। এরপরে আপনার হচ্ছে ওই অ্যাড্রেসটা লিখবেন। দেখেন অ্যাড্রেস লিখে নিচে দিয়ে কিন্তু অপশন দেখাচ্ছে আমি কী অ্যাড্রেস লিখতে চাই। আমি যদি এখানে লিখি ভিলেজ,
ভিলেজ লিখলাম, তারপর লিখলাম পোস্ট, পোস্ট দিয়ে পোস্ট নেম দিলাম, পোস্ট কোড যদি মনে করেন যে পোস্ট কোড দিবেন, এভাবে আপনি দিয়ে এটা লিখতে পারবেন। তো সেম অ্যাজ পার্মানেন্ট যদি হয় তাহলে একই অ্যাড্রেস দিলেন, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। আপনাকে অবশ্যই ছবি দিতে বলতেছে এখানে, ছবিটা যদি আমি এখন আপলোড করে নিই, ছবিটা এখানে আপলোড করে দেবো। আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি এখন। আমি একটা ছবি আপলোড করে দিই। ছবিটা অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে। আমি একটা ছবি দিয়ে দিলাম, একটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের ছবি দিলাম, দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করতেছে। ন্যাশনাল আইডি কার্ড অলরেডি এক্সিস্ট, মানে এই নামে কেউ না কেউ অবশ্যই চেষ্টা করেছে এখানে। আমি 1 2 দেই, দেখি কী বলে। আচ্ছা, সেভ সাকসেসফুলি, তথ্য সেভ হয়ে গেছে। আমার ফার্স্ট যে পেজ, ইনফরমেশন পেজ, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা সেভ করা, এই লেখা। আপনি সিভি আইডেন্টিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে, সিভি আইডি নাম্বার এটা পেয়ে গেছি আমি। 1 2 3 4 5 6 7 8টা অংশ লেখার পরে আপনার এখানে প্রোফাইল কমপ্লিট হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে যাই, এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা একটা করে আমাকে লিখে যেতে হবে। অ্যাড এডুকেশন, এখানে হচ্ছে আপনার এসএসসি আর এইচএসসি। ভিডিওটি অনেক লম্বা, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। বোর্ড ইউনিভার্সিটি লিখে দেবেন, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, সায়েন্স না আর্টস সেটা উল্লেখ করে দিতে হবে, যদি সায়েন্স থেকে হয় সায়েন্স। দেন রেজাল্ট, কোন ক্যাটাগরি, রেজাল্ট সিজিপিএ বলছিল 3.3 উপর হতে হবে, আমি এটা দিলাম। এরপরে হচ্ছে 10 বা 11 এটা দিই। অ্যাচিভমেন্ট থাকলে দিবেন, না থাকলে নাই। এসএসসি হয়ে গেল, এরপরে এইচএসসি, হায়ার সেকেন্ডারি, এখানে হচ্ছে এইচএসসি দিলাম, বোর্ড যা আছে তাই, এখানেও সায়েন্স, রেজাল্ট 3.3 আউট অফ, আচ্ছা 10 দেওয়া ছিল, এটা দিয়ে 12 13, আচ্ছা হলো। এরপর হচ্ছে অনার্স বলছিল, ফার্স্ট ক্লাস লাগবে মিনিমাম, তাহলে এখানে হচ্ছে পোস্ট ব্যাচেলর অফ অনার্স, এখানে ব্যাচেলর অফ কমার্স থেকে আপনার যেটা যোগ্যতা সেটা আপনি দেবেন। আমি ব্যাচেলর স্টাডিজ দিলাম। এটা আহসানিয়া মিশন, ন্যাশনাল ইউনিভার্সিটি যদি হয় ন্যাশনাল ইউনিভার্সিটি, কোন কলেজ থেকে আপনি পাস করেছেন সেটা উল্লেখ করবেন, যে সাবজেক্টটা আপনি পাস করেছেন সেই সাবজেক্টটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেন রেজাল্ট, যদি কোনো ডিভিশন হয় তাহলে ফার্স্ট ডিভিশন তো বলছিল, এখানে পার্সেন্টেজ লাগবে, কত মার্কস পেয়েছেন। আমি এটাতে না যাই এখন। আচ্ছা, আউট অফ 4। তারপরে হচ্ছে পাসিং ইয়ার 2018। দেন সেভ। পোস্ট গ্রাজুয়েট লাগতে পারে, আমি তো সবগুলো সার্কেল যেহেতু পড়ি নাই, দিয়ে রাখি সিভি ক্রিয়েট করে। দেন এখানে হচ্ছে এমবিএ, ন্যাশনাল ইউনিভার্সিটি, কলেজের নাম, তারপর সাবজেক্ট, আপনার এখানে হচ্ছে রেজাল্ট, তারপরে পাশের সাল, তারপরে সেভ। ওকে, এটা হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। আপনার যদি কোনো জব করে থাকেন তাহলে এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় উল্লেখ করে দিবেন যে কোন ধরনের কোম্পানিতে আপনি জব করেছেন। যদি এনজিও হয় তাহলে এনজিও উল্লেখ করবেন, যদি ব্যাংক হয় তাহলে ব্যাংক, অথবা যদি মেডিকেল সেকশনে কোনো কিছু হয় তাহলে মেডিকেল ইকুইপমেন্ট বা এরকম কোনো ফার্মাসিউটিক্যাল জব, যে ধরনের জবে আপনি চাকরি করেছেন সে ধরনের জবের ইনফরমেশন আপনি দেবেন। অর্গানাইজেশন, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কোন সেকশনে, যদি সেলস হয় তাহলে সেলসে উল্লেখ করে দিলেন। ডিপার্টমেন্ট নেম, এক্সপিরিয়েন্স, জব, অ্যাড এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, কোন কোন স্কিল আপনি পারেন, যেমন হচ্ছে সেলসে থাকলে অবশ্যই সেলস, আরও অনেকগুলো আছে, আমি সময় নষ্ট না করি। সেলস ম্যানেজার, সেলস দিলাম। জয়েনিং ডেট শুরু থেকে শেষ পর্যন্ত কত, আমি মিনিমাম এটা 3 বছরের এক্সপিরিয়েন্স আগে দিয়ে রাখতেছি, যেন পরবর্তীতে আমার অন্যান্য সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করার সুবিধা হয়। আচ্ছা, এটা 10, এটা 20 সালে যেহেতু পাস, 20 সালে দিলাম জুলাই। টু কারেন্টলি ওয়ার্ক, জব এক্সপেরিমেন্ট, রেসপন্সিবিলিটিস উল্লেখ করে দেবে। এর প্রথমটা গেল। প্রফেশনাল কোয়ালিফিকেশন, যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ অন্য কোনো সার্টিফিকেট থাকে, বিশেষ সার্টিফিকেট আপনি দিতে পারেন। ট্রেনিং সামারিতে আপনার ট্রেনিং যদি কোনো কিছু থাকে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। অনেকের ডিপ্লোমা থাকে, ওয়ার্কশপ থাকে, এগুলো আপনারা উল্লেখ করে দিতে পারবেন। আদার্স ইনফরমেশন, এখানে
আপনি কারেন্ট স্যালারি কত সেই স্যালারিটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যদি আপনার বেসিক 25,000 হয়, এক্সপেক্টেড স্যালারি কত অনলি 26,000, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। কম্পিউটার স্কিল যদি জানা থাকে আছে, আমি এখানে জাস্ট ইয়েস লিখলাম, আপনাকে ডিটেলস লিখে দিতে হবে। এখানে আমি জাস্ট ইনফরমেশন লিখলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি এগুলো উল্লেখ করে দেবেন। এখন এগুলো কী দিবেন এই বিষয়গুলো হেডিং নিয়ে যদি আপনি এখানে গুগলে সার্চ দেন, তো আপনি এখানে দেখাবে ক্যারিয়ার অবজেক্টিভসে অনেকগুলো তথ্য দেখাচ্ছে। আপনি এখান থেকে এটা কপি করে নিজের মতো করে লিখে সেটাকে জাস্ট আপডেট করে দেবেন, সেভ দিলেন। দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি ভালো পারেন সেটা উল্লেখ করবেন। অবশ্যই এগুলো বাংলা হাই, ইংলিশ কেমন, ইংলিশ উল্লেখ করে দিবেন। ইংলিশ এখানে ব্যাংক সেকশনে জব করতে গেলে অবশ্যই একটু ভালো এক্সপার্টিস লাগবে, আপনি এগুলো ইয়েস করে ওকে করে দিলেন। আচ্ছা, মেম্বারশিপ, যদি কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনার মেম্বারশিপ থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। এরপর হচ্ছে রেফারেন্স, রেফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনিমাম 2 জন রেফারেন্স লাগবে এখানে। 2 জন রেফারেন্সের নাম, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, পদবি কী, ইমেইল অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে ম্যান্ডেটরি, তার মোবাইল নাম্বার, 2 3 3 6 8, রিলেশন, আপনার সাথে কী সম্পর্ক, গার্ডিয়ান, ফোন নাম্বার দিলেন। এখানে দেওয়ার পরে আরেকজনের দিতে হবে, আমি এটাও দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন অ্যাকুরেট ইনফরমেশন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই জিনিসটার জন্য আমি এই জিনিসটা এখানে দেখাচ্ছি। তারপরে মোবাইল নাম্বার 2 4, আচ্ছা হলো। তারপরে রিলেশন, এগুলো দিয়ে অ্যাড্রেস দিয়ে ওকে করে দেবেন। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার এবং তথ্য সেভ করে দিলাম। ডিক্লারেশন হচ্ছে আমি সিভিতে যা কিছু দিচ্ছি, এখানে বলতেছে হাউ ডু ইউ কেম টু নো অ্যাবাউট আওয়ার জব ভ্যাকান্সি, আপনি কীভাবে জানলেন এই জবটা মানে যে ওপেনিং আছে সেটা। তো আমরা এখানে দিলাম ক্যারিয়ার পেজ অথবা এমপ্লয়মেন্ট, আমি ক্যারিয়ার পেজে দিচ্ছি। এখানে তো অনেকগুলো সার্কুলার আছে, আমি নিউজ পেপার আর ক্যারিয়ার পেজ দিতে পারি। আমি বিভিন্ন চাকরি পত্রিকা থেকে পেয়েছি এটা, অনলাইন জব থেকে। ডু ইউ হ্যাভ অ্যান সিকিউরিটি মেডিকেল কন্ডিশন টু ডিক্লেয়ার, নো। ইউ হ্যাভ ফ্রিডম ফাইটার কোটা, কোনো কোটা নাই এবং আমার কোনো মেডিকেল ইঞ্জুরি নাই, আমি দিলাম সেভ। দেন প্রিভিউ সিভি, প্রিভিউ সিভিতে যান, দেখবেন যে আপনার পুরো ডিটেলস আমি যা যা লিখলাম তা সেটা নিয়ে একটা বড় সিভি তৈরি হয়ে গেছে। আর পুরো সিভিটা এখানে দেখা যাচ্ছে। তো আমার সিভিটা দেখার পরে যখন সব কিছু রেডি হবে, আমার কোনো ভুলভ্রান্তি থাকবে না, আমি নিশ্চিত হবো যে আমার সিভিটা ঠিক আছে। ভিউ রিজিউমি থেকে দেখে নেবেন বারবার তারপর সিভিটা কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তখন আপনি মাই জব লিস্ট অথবা হোমে যাবেন। হোমে যাওয়ার পরে আপনি এখানে কোন পদে আবেদন করতে চান, এই অফিসার ক্রেডিট, এখানে গিয়ে আপনাকে যে কাজ করতে হবে, এখন বিজ্ঞপ্তিটি পড়তে হবে। বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে 13 আগস্ট, এক্সপিরিয়েন্স মিনিমাম 4 ইয়ার্স, 20 সাল দেওয়া ছিল, 20 থেকে 24 হবে। অ্যানিভার ইন বাংলাদেশ, 12 সেপ্টেম্বর এটা লাস্ট ডেট। এখানে পদ সংখ্যা উল্লেখ করা নাই, জব রেসপন্সিবিলিটি উল্লেখ করা আছে। এরকম কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন, যে কোনো জায়গা থেকে লাগবে, কোনো থার্ড ডিভিশন থাকা যাবে না, মিনিমাম 4 ইয়ার্স, 4 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স, রিপুটেড কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, অ্যাডিশনাল, আচ্ছা এর সব কিছু ঠিক থাকলে আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেন দেখেন দেখাচ্ছে জব অ্যাপ্লাই সাকসেসফুলি, আমার কিন্তু জব অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমি এখন যদি মাই জবসে যাই, দেখবো যে আমার এখানে জব অ্যাপ্লিকেশনটা এই যে দেখাচ্ছে যে আমি জব অ্যাপ্লিকেশন করেছি, আমার অ্যাপ্লিকেশন ডেটটিও এখানে উল্লেখ করা আছে। তো মোটামুটি এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন করার একটা পূর্ণাঙ্গ প্রসেস। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো সমস্যা হয়, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তবে কোন সমস্যাটি হচ্ছে। প্রথমত আপনার কাজ হচ্ছে সিভি তৈরি করা, সিভিটাকে হালনাগাদ করে সর্বশেষে আপনি সাবমিট করবেন। আর সিভিতে যদি কোনো ভুল থাকে, আপনি আবার জাস্ট ক্রিয়েট আর আপডেট প্রোফাইলে যাবেন, গিয়ে আপনার যেখানে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি ঠিক করে সেভ এবং আপডেট দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এটাই ছিল মধ্যবর্তী ব্যাংকে অ্যাপ্লিকেশনের প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটা সমাধান করে দেওয়ার। ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আমি আসলে ভিডিও কার্ড এডিট করি না, যা দেখাই যেরকম আছে এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যা অ্যাপ্লিকেশন করলাম লাইভে, আমি জাস্ট এই ভিডিওটি আপলোড করে দেবো। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইভ কমেন্ট করে রাখবেন, এবং আমার যদি ভালো মনে হয় যে পরবর্তী ভিডিওগুলো আপনার দেখার প্রয়োজন, তাহলে আপনি জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।